বৃষ্টির দিনে যখন বাইরে স্ন্যাক্স আইটেমের কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু ঘরে থাকা সামান্য মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি ঝুরা মাংস দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই ইজি। আর এটাতে কয়েক পিস মাংস হলেই চলে, জাস্ট মুরগি বা গরুর মাংস দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজ উপায়ে। তো আমি আজকে এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করে নিয়েছি। এখানে চাইলে কিন্তু গরুর মাংসও দেওয়া যায়, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি এখানে মুরগির মাংসটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সিদ্ধ করে শুধু হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কড়াইতে বেশি করে পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভেজে নিচ্ছি। তো লাস্টে নামানোর পূর্বে শুধু একটু আদা কুচি দিয়েছিলাম। আর এই পিঠা তৈরিতে চালের গুঁড়িটাই কিন্তু বেস্ট হয়, তো ময়দাও নেওয়া যায়, কিন্তু চালের গুঁড়িটাই কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো আমি সুন্দর করে এটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধটা যদি একটু ভালোভাবে করা হয় তাহলে কিন্তু রুটি বেলাটাও খুবই সহজ হয়, তো সুন্দর করে রুটিটা আর কি বেলা যায়। আর এই পিঠাটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না, তো কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটিটা বেলে নিয়েছি, তারপর আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। আর এটা সমানভাবে কেটে নিলে তো সবগুলো পিঠার সাইজ এক সমান হয়। তো এই পর্যায়ে আমি শুধু গোল একটা ভাগ করে নিচ্ছি, তো এর ভিতরে শুধু পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে মুখটা সুন্দর করে চেপে চেপে দিয়ে তো আমি এক সাইডে রেখে দিব। আর এগুলোর সাইজে কিন্তু আমি অনেকগুলো পিঠাই করে নিয়েছিলাম। এটা এত সহজ একটা পিঠা যে অন্যান্য পিঠাগুলো বানানোর থেকেও কিন্তু এটা খুবই সহজ একটা রেসিপি। তো এটা জাস্ট যে কেউ একবার দেখলেই সহজে বানিয়ে নিতে পারবে। তো এ পর্যায়ে আমি অনেকগুলো রুটি আগে থেকে কেটে নিচ্ছিলাম। তো এভাবে কেটে নিলে হয় কি একসাথে অনেকগুলো পুর ভরে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নানান রকমের সাইজ করে পিঠাগুলো শেপ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আসলে বেশি করে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো অনেকেই বলে যে এটা ১ সপ্তাহের মতো ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে ফ্রিজে নরমালে রাখলে এটা ৩-৪ দিনের মতো ভালো থাকে। আর এই পিঠাটা যদি ভালোভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যেকোনো সময়ে খুবই সহজে কিছু খেতে ইচ্ছা করলে তখন কিন্তু এইটা ভেজে নেওয়া যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো এখন সংরক্ষণ করব। তো ফার্স্টে আমি এখন একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি একটা বক্সে। তো এখানে যে কয়টা পিঠা ধরে তো আমি বেশি করে রাখবো না। আর এগুলো বেশি করে রাখলে কিন্তু ঢাকনার চাপে পিঠার পুরগুলি বের হয়ে যায় আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন আমি উপরে একটা টিস্যু দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে সংরক্ষণ করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। যারা আমার ভিডিওটি এতক্ষণ ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।